আসসালামু আলাইকুম। আজকের আপনাদের মাঝে ভিডিও লাইভে আসলাম। এটাই আমার প্রথম ভিডিও লাইভ। আজকের উদ্দেশ্য ছোট কিছু শব্দ অর্থ দিয়ে আরবি শেখার চেষ্টা করব। প্রথমেই যদি আমরা শিখি আনা, আনা মানে আমি। এই আনার সাথে আরেকটি শব্দ যোগ করে আমরা যদি শিখি আনা কোয়েস। আনা মানে আমি, কোয়েস মানে ভালো, আমি ভালো। যদি বলি আনা জিয়াদা কোয়েস, তাহলে হবে আমি অনেক ভালো। আনা মানে আমি, জিয়াদা মানে অনেক, কোয়েস মানে ভালো, আমি অনেক ভালো। আনা মজুদ, আনা মানে আমি, মজুদ মানে আছি, আমি আছি। আনা ইজি, আনা মানে আমি, ইজি মানে এসেছি, আমি এসেছি। আনা যাই, এখানে হবে আনা মানে আমি, যাই মানে আসিতেছি। আপনাকে যদি কেউ ডাকে তাহলে আপনি বলতে হবে যাই ছিদি, মানে আমি আসতেছি স্যার। আনা রো, আনা তো আমি, রো মানে যাওয়া বা যাব, আমি যাব। আনা রো ইজাজা, আপনার যদি ছুটির প্রয়োজন হয় তাহলে আপনি কি বলবেন যে আনা রো ইজাজা, আমি ছুটি যাব। আনা রো মোস্তফা, আপনার যদি অসুস্থ হয় তাহলে হসপিটালে যাওয়া লাগে, তাহলে কীভাবে বলবেন যে আনা রো মোস্তফা, আমি হাসপাতালে যাব। আনা মানে আমি, রো মানে যাব, মোস্তফা মানে হসপিটাল, আমি হসপিটালে যাব। যদি বলে লেশ, লেশ রো মুস্তফা, মানে কেন তুমি হাসপাতালে যাবে। লেশ মানে কেন, মুস্তফা মানে হাসপাতালে, রো মানে যাবে, কেন তুমি হাসপাতালে যাবে। তখন আপনি কি বলবেন? তখন বলতে হবে আনা মারিদ জিয়াদা, বলে আমি অনেক অসুস্থ। বলি মন ফাসেল, মন ফাসেল আরবি শব্দ, বাংলাতে হবে বিচ্ছিন্ন করা। মন ফাসেল মানে বিচ্ছিন্ন করা। মবেস আরবি শব্দ, বাংলাতে হবে উজ্জ্বল, মবেস মানে উজ্জ্বল। নাশেদ, নাশেদ আরবি শব্দ, বাংলার অর্থ হবে সক্রিয়, নাশেদ মানে সক্রিয়। ইব্রা, ইব্রা মানে সুচ বা সুইচ, ইঞ্জেকশনের সুইচ যেটা আমরা বলতে পারি ইব্রা। কুমা, কুমা হলে আরবি শব্দ, বাংলাতে হবে একত্রিত, কুমা মানে একত্রিত। গাইর আরবি শব্দ, বাংলাতে হবে, বাংলা উচ্চারণ হবে পরিবর্তন, গাইর মানে পরিবর্তন। আসাস আরবি শব্দ, বাংলাতে হবে আসবাবপত্র বা ফার্নিচার, এগুলো বলা যায়। আর খারদাল, খারদালের অর্থ হইল সরিষা, যেটা আমরা সরিষা তো চিনি অনেকেই, এই খারদাল মানে সরিষা। জাবাল, জাবাল মানে পাহাড়, পাহাড়কে আমরা আরবিতে জাবাল বলা হয়। যদি বলা হয় রসুপ জাবাল, পাহাড় দেখতে যাবে, এরকম। মুদির হিম্মত জিয়াদা, মানে বসের অনেক শক্তি, হিম্মত শক্তি বা সাহস যেটাই বলেন। মুদির হিম্মত জিয়াদা, মুদিরের অনেক সাহস। আক্কেল, আক্কেল তো আমরা অনেকেই জানি, তারপর আমি বলতেছি আক্কেল মানে খাওয়া। এখন আপনার খাওয়ার দরকার, তখন কি বলবেন? আনা এবি আক্কেল, আমার খাওয়া দরকার। আফহাম, আফহাম আরবি শব্দ, বাংলাতে হবে বুঝতে চাই, আফহাম মানে বুঝতে চাই। তারপরে তাজুন, তাজুন হলো যে মাথার টুপি, তাজুন হলো টুপি। ইস্তেমাল, ইস্তেমাল আরবি শব্দ, বাংলাতে হবে ব্যবহার, ইস্তেমাল অর্থ ব্যবহার। রাফ, আমরা যেটা বলি তাক, রাফ অর্থ তাক। তুরিন, তুরিন অর্থ বাংলাতে হবে চাওয়া, তুরিন অর্থ চাওয়া। গারিব, বাংলাতে হবে কাছাকাছি, গারিব মানে কাছাকাছি। বাইত, বাংলাতে হবে দূরত্ব, জিয়াদা বাইত মানে অনেক দূরত্ব, জিয়াদা মানে অনেক, বাইত মানে দূরত্ব, অনেক দূরত্ব। ইজেন, ইজেন মানে বাংলাতে হবে অনুমতি, ইজেন মানে
অনুমতি। মাজরা, মাজরা হতে হবে কৃষি খামার, মাজরা মানে কৃষি খামার। তাইয়ব আরবি শব্দ, বাংলাতে হবে ঠিক আছে, তাইয়ব মানে ঠিক আছে। আবদাল বাংলাতে হতে সবচেয়ে ভালো, আবদাল মানে সবচেয়ে ভালো। হাকিকি, হাকিকি অর্থ বাস্তব। আর একটা কিন্তু আছে হাকিবা, হাকিবা মানে ওটা গেলে ব্যাগ বোঝায়, এখানে হাকিকি মানে বাস্তব। জালান আরবি শব্দ, বাংলাতে হবে রাগ, জালান মানে রাগ। মসুর আরবি শব্দ, বাংলাতে হবে বিখ্যাত, মসুর মানে বিখ্যাত। এমসি সিদা বাংলাতে হবে সোজা চলো, এমসি মানে চলো, সিদা মানে সোজা, সোজা চলো। আরবি লুহা মানে কি আরবি ভাষা, আরবি তো আরবি লুহা মানে ভাষা। তালিম, তালিম মানে শিক্ষা বা শিখানো, তালিম হইল শিক্ষা বা শিখানো। জাকি, জাকি অর্থ মেধাবী, বাংলাতে হবে মেধাবী, জাকি মানে মেধাবী। তাইয়ব আরবি শব্দ, বাংলাতে হবে ঠিক আছে, তাইয়ব মানে ঠিক আছে। আবদাল বাংলাতে হতে সবচেয়ে ভালো, আবদাল মানে সবচেয়ে ভালো। শাহাদ আরবি শব্দ, বাংলাতে হবে প্রমাণ, শাহাদ মানে প্রমাণ। শাহাদা আবার কিন্তু শাহাদা কিন্তু সার্টিফিকেট, শাহাদা মানে সার্টিফিকেট। যাই মানে আমি আসতেছি, আনা মানে আমি, যাই মানে আসতেছি। আনা রো, আনা মানে আমি, রো মানে যাব, আমি যাব। মনফাসেল আরবি শব্দ, বাংলাতে হবে বিচ্ছিন্ন করা, মনফাসেল মানে বিচ্ছিন্ন করা। মবেস আরবি শব্দ, বাংলাতে হবে উজ্জ্বল, মবেস মানে উজ্জ্বল। নাশেদ, নাশেদ আরবি শব্দ, বাংলার অর্থ হবে সক্রিয়, নাশেদ মানে সক্রিয়। জেদি, আমরা কিন্তু অনেকেই জেদি চিনি, আসলে এটা আরবি শব্দ, জেদি বাংলাতে হবে মারাত্মক, জেদি মানে মারাত্মক। বিউদু, বিউদু আরবি শব্দ, বাংলাতে হবে স্পষ্টভাবে, জি বিউদু মানে স্পষ্টভাবে। আবদাল, আবদাল আরবি শব্দ, বাংলাতে হবে সব থেকে ভালো, আবদাল জিনিসটা অনেকেই ভালো করে যে হুয়া আবদাল, সে সবচেয়ে ভালো। কাজুল, কাজুল আরবি শব্দ, বাংলাতে হবে লজ্জা, কাজুল মানে লজ্জা। মুমিল আরবি শব্দ, এই মুমিলের অর্থ হলে যে একঘেয়েমি, আমরা যেমন একঘেয়েমি অনেক কাজ করি, তাকে এক কথায় যদি বলে মুমিল, হুয়া মুমিল, সে একঘেয়েমি সাহস্যগোল, সে একঘেয়েমি কাজ করে। ফাকাত, ফাকাত হলে আরবি শব্দ, বাংলা উচ্চারণ হবে শুধুমাত্র। হাত, হা আদ, হাহাত শব্দের অর্থ বাংলাতে হবে তীক্ষ্ণ, হাহাত মানে তীক্ষ্ণ। কাতান, কাতান শব্দের অর্থ হবে সম্পূর্ণরূপে, কাতান মানে সম্পূর্ণ রূপে। তারপর যদি আরেকটা শব্দ বলি এন্তাজ, এন্তাজ অর্থ মাল, এন্তাজ অর্থ মাল, বাংলাতে উচ্চারণ হবে মাল। আমরা যদি আগ্রাত বলি, আগ্রাত অনেকে হয়তো বোঝেন, আগ্রাত হতো মালামাল, এন্তাজ মাল। এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করবেন ইনশাল্লাহ। আজকের মতো বিদায়, খোদা হাফেজ।